বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ মিডিয়া থেকে আপনাদের সাথে রয়েছি। এই মুহূর্তে আমরা আছি সিলেট বিভাগীয় স্টেডিয়ামের পাশে চা বাগানে। আপনারা জানেন ঈদের পর মানুষ আনন্দ উপভোগ করতে সিলেট নগরীর বিভিন্ন কেন্দ্রে ঘুরে বেড়ান। আপনারা দেখতে পাচ্ছেন পিছন দিকে অনেক পর্যটকরা তারা আনন্দ উপভোগ করছেন চা বাগানের ভিতরে। তারা এই যে দেখতে পাচ্ছেন পুরুষ মহিলা শিশু সহ অনেকেই একটু সুন্দর পরিবেশে আলো বাতাস উপভোগ করতে চলে আসছেন এই চা বাগানে। সাধারণ মানুষ হিসেবে আমাদের ভ্রমণটা করা প্রয়োজন। প্রকৃতির সাথে আমরা পরিচয়টা দেখতে পাচ্তেছি এবং আমার প্রথম এই ভ্রমণটা এখানে সিলেটে। আমরা চট্টগ্রাম থেকে আসছি এখানে ভ্রমণ করার জন্য। চা পাতা বাগান আছে অনেক মনোরম, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক পরিবেশ সৌন্দর্য একটা পরিবেশ দেখতেছি। প্রকৃতির সাথে আমাদের পরিচয়টা হচ্ছে আমরা বিভিন্নভাবে মানুষের অনেক অনেক মানুষকে দেখতেছি। আমরা বিশেষত আসছি চট্টগ্রাম থেকে এখানে মাজার জিয়ারতের উদ্দেশ্যে। আমরা মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসছি, আগামীকালকে জাফলনে যাব। আমাদের এই ভ্রমণকে আমরা সাফল্য কাম। চট্টগ্রাম থেকে আসছি সিলেটে এসে অনেকটাই ভালো লাগছে। আমরা বন্ধু বান্ধব নিয়ে আসছি, আনন্দ করতেছি, অনেক ভালো লাগতেছে। আমরা গেছিলাম আপনার ওই যে কিশোরগঞ্জ থেকে আসলাম, কিশোরগঞ্জ থেকে সিলেট হয়ে শাহজালাল। কালকে আমরা জাফলং যাব সিলেটে। কালকে জাফলং এ যাব। এখন চা বাগানে আসছি, পরিবেশ মোটামুটি ভালো আছে, না কোনো সমস্যা নেই। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঈদের আনন্দ উপভোগ করতে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। আপনারা দেখেন লাইন বাই লাইন অনেকেই চা বাগানের ভিতরে ঢুকতেছেন একটু নিরিবিলি স্বস্তি পেতে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন কেউ কেউ আবার টিলার উপরে উঠছেন। চা বাগানের ভিতরে অনেক টিলা রয়েছে, টিলার উপরে উঠছেন আনন্দ উপভোগ করতে। আপনারা দেখতেছেন সুন্দর একটা পরিবেশ। এই বিকেল বেলা হলেই এই পরিবেশে মানুষ একটু স্বস্তি পেতে এখানে আসে। এতক্ষণ বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।